السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما. القرآن. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما استجار عبد من النار 7 مرات في يوم إلا نار. قالت النار يا ربي إن عبدك فلانا قد استجارك مني فأجره. الحديث. সুপ্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক বিশ্ববিধাতার আরশে আজিমে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অদ্বিতীয় নিয়ন্তা। আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র যার অদৃশ্য ইঙ্গিতে আপন দায়িত্ব পালনে নিমগ্ন, তারই শানে বলি আরশের ওজন যত, লেখনির কালি যত, হে মহান তোমার শত ধন্যবাদ। সকলের শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম নূর নবী, পুণ্যের ছবি, নবী কুলের শিরোমণি, উভয় জগতের কান্ডারি, তারই শানে বলি তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, তুমি ঝর্ণার চেয়ে নির্মল। লও সালাম আজি বারবার, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ও সম্মানীয় সভাপতি সাহেব এবং মহামান্য বিচক্ষণ বিচারক মণ্ডলী, বহিরাগত অতিথিবৃন্দ, এক কথায় যারা জ্ঞানী গুণে মর্যাদায় ও বয়সে বড়, তাদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান। 3 সেকেন্ড ওয়াচম্যানকে বলছি অ্যাড করবে এই প্রতিযোগী। এই ছাত্ররা একবারে চুপ করো, খুব চিৎকার হচ্ছে কিন্তু তোমাদের। তাড়াতাড়ি বিলি করো, একটু তাড়াতাড়ি বিলি করো না, এত চিৎকার করলে তো অসুবিধা হবে। যে বলছে তার জন্য অসুবিধা, আকামদের জন্য অসুবিধা। একটাও কথা বলবে না, ঠিক আছে? আরম্ভ করো। সমবয়সীদের প্রতি অকৃত্রিম প্রীতি ও ভালোবাসা, বয়োকনিষ্ঠদের প্রতি সীমাহীন স্নেহ জানিয়ে আমি আঞ্জুমান তাহজিবুল আখলাকের আয়োজিত প্রতিযোগিতায় জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে চলেছি। সর্বপ্রথম আমাদের জানা দরকার, আমাদের মৃত্যুর পর 3টি ভয়াবহ স্থান আছে, 3টি ভয়াবহ জায়গা আছে। তার মধ্যে থেকে প্রথম হচ্ছে কবর, দ্বিতীয় হচ্ছে কিয়ামত, আর তৃতীয় স্থান তার নাম হচ্ছে জাহান্নাম। কবর যতটা কঠিন তার থেকেও কঠিন ও জটিল হলো কিয়ামত, কিয়ামত যতটা কঠিন তার থেকেও কঠিন ও জটিল হলো জাহান্নাম। এই জাহান্নাম সম্পর্কে সীমিত আলোচনা। সর্বপ্রথম আমরা জেনে নিই জাহান্নামের পরিচয় সম্পর্কে। জাহান্নামের পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে বলেছেন সূরা কারিয়াতে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাবিয়া। বিচারের দিবসে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার স্থান হবে অতীব গভীর নামক হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন নারুন হামিয়া, তা হলো একটা আগুনের টুকরা, অত্যন্ত জ্বলন্ত উত্তপ্ত গরম আগুন। তাহলে জাহান্নামের পরিচয় কি? একটা আগুনের টুকরা। এরপরে জেনে নেব জাহান্নামের গভীরতা সম্পর্কে। জাহান্নামের গভীরতা সম্পর্কে হাদিস কি বলছেন? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। ইদ সামিয়া ওয়াজবাতান, হঠাৎ তিনি একটি শব্দ শুনলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন আতাদরুনা মা হাদা, তোমরা কি জানো এই শব্দটি কিসের? আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন হাদা হাদারুন রুমিয়া বিহি ফিন নারি মুনযু 70 খরিফান ফাহুয়া ইয়াহদি ফিন নারিল আনা হাত্তা ইনতাহা ইলা কারিহা। এটা হলো একটা পাথর,
যা আজ থেকে 70 বছর পূর্বে কি করা হয়েছিল, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, সেই পাথরটি আর জাহান্নামের নিম্নে, জাহান্নামের শেষ প্রান্তে গিয়ে পৌঁছালো। অন্য হাদিসের মধ্যে এসে হযরত উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি একটা বড় পাথর নিয়ে জাহান্নামের কিনারায় নিক্ষেপ করো আর সেই পাথরটি 70 বছর ধরে নিচে যেতে থাকে, তাহলেও জাহান্নামের শেষ প্রান্তে নিম্নে গিয়ে পৌঁছাতে পারবে না। এ সম্পর্কে আমরা কি জানলাম এই হাদিস সম্পর্কে? অত্র হাদিস দ্বারা কি প্রমাণিত হয় যে জাহান্নামের গভীরতা অনেক বেশি। এবার আমরা জেনে নেব জাহান্নামের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, নিশ্চয় আমি তাদের জন্য তৈরি করে রেখেছি দুর্ব বেরি আর দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন, ওয়া তাআমান দা গুসসা, আর গলায় আটকে যাওয়া খাদ্য, ওয়া আযাবান আলিমা, এবং কঠিন থেকে কঠিন পীড়াদায়ক শাস্তি। অত্র আয়াতে প্রতিমান হয় যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, খুব ভারী এবং দুর্ববেরী অত্যাচারী পাপাচারীদের পায়ে বেঁধে দেওয়া হবে আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বলে ছেড়ে দেননি, অন্য আয়াতের মধ্যে বলছেন জাহান্নাম সম্পর্কে, সাউসলিহি সাকার, কি বলছেন, অতি শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ, সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মা সাকর, আর সাকর নামক জাহান্নামটি কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19, তা এমন একটা জাহান্নাম যেখানে মানুষ জীবিত থাকতে পারবে না, আবার মরা অবস্থায় তাকে ছেড়েও দেওয়া হবে না। আর কি বলছেন, লাওয়াহাতুল লিল বাশার, সেই জাহান্নামে মানুষের চামড়া ঝলসে দিবে আর সেই জাহান্নামে ফেরেশতা নিয়োজিত থাকবে, আলাইহা 19, 19 জন ফেরেশতা সেই সাকর নামক জাহান্নামে নিয়োজিত থাকবে। এরকম ভাবে অত্যাচারী পাপাচারীদের কি করবে, শাস্তি দিতে থাকবে। এই জাহান্নামের মধ্যে জাহান্নামের গভীরতা সম্পর্কে জানলাম, জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে জানলাম। জাহান্নামের যে আগুন, এই আগুন কোন ব্যক্তির কতটা হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জবানে পাক জবানে বলে গেছেন। তার আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال منهم من تأخذه النار الى كعبيه, বলে জাহান্নামীদের মধ্যে কোন লোক এমন হবে যার আগুন হবে তার পায়ের টাকনু পর্যন্ত। ومنهم من تأخذه النار إلى ركبتيه, জাহান্নামীদের মধ্যে কোন লোক এমন হবে যার আগুন হবে তার পায়ের হাঁটু পর্যন্ত। ومنهم من تأخذه النار إلى حجزته, জাহান্নামীদের মধ্যে কোন লোক এমন হবে যার আগুন হবে তার কোমর পর্যন্ত। ومنهم من تأخذه النار إلى ترقوته, জাহান্নামীদের মধ্যে কোন লোক এমন হবে যার আগুন হবে তার কান পর্যন্ত। বান্দা যে জাহান্নামীরা নিজ নিজ পাপ অনুমাতে জাহান্নামে আগুনের মধ্যে ডুবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউরিহিবুহু সাউদা, অচিরেই আমি তাদেরকে জাহান্নামে পাহাড়ের মধ্যে আগুনের পাহাড়ে চড়াবো। তাহলে অত্র আয়াতের প্রতিমান হয় যে জাহান্নামের মধ্যে বড় বড় আগুনের পাহাড় থাকবে, সেই পাহাড়ে জাহান্নামীদেরকে ওঠাবে আবার নামাবে। এটাও তাদের একটা কি, তাদের একটা শাস্তি। এরপর আমরা জেনে নিই জাহান্নামী, এই যে জাহান্নামী ব্যক্তি, এই জাহান্নামী ব্যক্তিদের দেহের আকৃতি কেমন হবে, দেহের আকৃতি কেমন হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাহান্নামীদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার লক্ষ্যে বিশাল থেকে বিশাল আকৃতি দান করবেন। যেমন একটা হাদিসের মধ্যে এসেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলদা জিলদিল কাফিরি 42 দিরান, নিশ্চয় জাহান্নামী ব্যক্তির গায়ের চামড়া হবে 42 হাত মোটা। ওয়া ইন্না দিরসাহু মিথলু উহুদিন, তাদের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মদিনা, তাদের বসার স্থান হবে কতটা, মক্কা মদিনা মধ্যবর্তী ব্যবধান পরিমাণ কত কিলোমিটার, শুনেছি 450 কিলোমিটার। এক এক জাহান্নামীর কি হবে, বসার স্থান হবে। অন্য হাদিসের মধ্যে আরো বলেছেন, ক্বালা মা বাইনা মানকিবাল কাফির মুসিরাতু সালাসাতিন আইয়ামিন লিরাকিবিল মুসরি', কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামী ব্যক্তিদের এক কান থেকে অপর কানের মধ্যবর্তী ব্যবধান হবে একটা দ্রুতগামী ঘোড়ার
3 দিন 3 রাতের সমান। চিন্তা করুন জাহান্নামী ব্যক্তি কত বড় হয়, জাহান্নাম কত বড়। এই জাহান্নামে যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতসমূহ মেনে নিতে অস্বীকার করেছে, সাউফা নুসলিহিম নারা, তাদেরকে আমি কি করব? জাহান্নামে নিক্ষেপ করব। কুল্লামা নাদিজাত জুলুদহুম, কেমন জাহান্নাম? যখন তাদের চামড়া গলে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তখন পুনরায় আমি সেই চামড়া আবার সৃষ্টি করে দেবো। কেন সৃষ্টি করবে? লিয়াযুকুল আযাব, যাতে তারা আযাবের পুরোপুরি স্বাদ গ্রহণ করতে পারে। তো ভাই, আমরা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে মেনে চলতে হবে। এ বলে আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।